কাশ্মীর সমস্যা ভারতের অন্যতম জটিল ও বিতর্কিত ভূরাজনৈতিক ইস্যু। এর ইতিহাস অনেক পুরনো ও বহুস্তর বিশিষ্ট। কাশ্মীর ছিল একটি রাজ্য যা ব্রিটিশ ভারতের আওতায় প্রিন্সলি স্টেট কি হিসেবে পরিচিত ছিল। এর শাসক ছিলেন মহারাজা হরি সিংহ, যিনি নিজে হিন্দু ছিলেন এবং কাশ্মীর ছিল একটি হিন্দুদের স্বর্গরাজ্য। ভারত ও পাকিস্তান ভাগ হলে প্রতিটি প্রিন্সলি স্টেটকে স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে দেওয়া হয়। তারা চাইলে ভারতে পাকিস্তানে বা স্বাধীন থাকতে পারবে। মহারাজা হরি সিংহ প্রথমে নিরপেক্ষ থাকতে চেয়েছিলেন, কিন্তু অক্টোবর 1947-এ পাকিস্তান সমর্থিত মুসলিম উপজাতীয়রা কাশ্মীরে আক্রমণ চালালে তিনি ভারতের সহায়তা চান। এর বিনিময়ে তিনি দ্য ইনস্ট্রুমেন্ট অব অ্যাক্সেশনকে স্বাক্ষর করে কাশ্মীরকে ভারতের সঙ্গে যুক্ত করেন। এরপর থেকে পাকিস্তান সন্ত্রাস শুরু করে। তারপর হয় ভারত পাকিস্তান প্রথম যুদ্ধ। তারপর শুরু হয় ধারাবাহিক সংঘাত ও যুদ্ধ। এর মধ্যে দুটি বড় যুদ্ধ হল 1965 সালের যুদ্ধ ও কার্গিল যুদ্ধ। দুটি যুদ্ধে পাকিস্তান পরাস্ত হয়। যুদ্ধে পরাজিত হয়েও পাকিস্তান দীর্ঘদিন ধরে সন্ত্রাসবাদী হামলা চালায়। 1971 সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় ভারত পাকিস্তানকে কিছুদিনের মধ্যেই পরাস্ত করে। ভারত ও পাকিস্তানের মধ্যে 1971 সালের যুদ্ধের পরে সিমলা চুক্তি হয়। এই চুক্তি অনুযায়ী কাশ্মীর সহ সব দ্বিপাক্ষিক বিষয় দুই দেশের মধ্যেই আলোচনার মাধ্যমে সমাধান হবে। কিন্তু এই চুক্তি বাস্তবায়নে খুব একটা অগ্রগতি হয়নি। সীমান্ত অঞ্চলে মাঝে মাঝে সন্ত্রাসী অনুপ্রবেশ ও সংঘর্ষ ঘটে। পাকিস্তান থেকে আসা কিছু জঙ্গি গোষ্ঠী যেমন হিজবুল মুজাহিদিন পাকিস্তানের সেনাবাহিনীর সহযোগিতায় কার্গিলের ভারতীয় অংশে প্রবেশ করে। 1999 কার্গিল যুদ্ধ ভারত সেনা অভিযানের মাধ্যমে তাদের বিতাড়িত করে, কিন্তু পাকিস্তান সন্ত্রাসবাদী হামলা চালিয়ে যায়, যেমন 2001 সালে পার্লামেন্ট অ্যাটাক এবং 2004 সালে মুম্বাই হামলা। 2016 সালে জম্মু ও কাশ্মীরের উরি সেক্টরে ভারতীয় সেনাঘাঁটিতে জঙ্গি হামলা হয়। ভারতের স্পেশাল ফোর্সের প্যারা কমান্ডোরা নিয়ন্ত্রণ রেখা এলওসি পেরিয়ে পাকঅধিকৃত কাশ্মীরে প্রবেশ করে 7টি জঙ্গি লঞ্চ প্যাড ধ্বংস করে। এটাই ছিল উরি সার্জিক্যাল স্ট্রাইক। 2019 সালে পাকিস্তান ভিত্তিক জঙ্গি জৈশ-ই মোহাম্মদ গোষ্ঠীর বিস্ফোরণে 40 জনের বেশি ভারতীয় জওয়ান নিহত হন। এর জবাবে ভারত এয়ার স্ট্রাইক চালায়। ভারতীয় বিমান বাহিনী মিরাজ 2000 জেট দিয়ে বোমা বর্ষণ করে। বালাকোট এয়ার স্ট্রাইক আকাশপথে গভীর পাকিস্তান ভূখণ্ডে বোমা বর্ষণ ও বহু সন্ত্রাসবাদী নিহত হয়। প্রতিবেদন অনুযায়ী ভারতের স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত কয়েক লক্ষ মানুষের প্রাণ গেছে এই ধরনের সন্ত্রাসী হামলায়। সাম্প্রতিক পহেলগামের বেইসারান ভ্যালিতে সন্ত্রাসীরা পর্যটকদের উপর হামলা চালিয়ে 26 জনকে হত্যা করেছে। হামলাকারীরা পাকিস্তান ভিত্তিক লস্কর-ই-তৈবা (LET) গোষ্ঠীর শাখা দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট TRF এর সদস্য বলে জানা গেছে। আসলে পাকিস্তান চিরকালই বিশ্বাসঘাতক এবং হত্যাকারী দেশ, এটাই ওই দেশের সবথেকে বড় ইতিহাস। পরবর্তী অধ্যায় দেখতে অবশ্যই সাবস্ক্রাইব করুন। পাশে থাকা ঘণ্টাটাও বাজিয়ে দিন, যেন কিছুই মিস না হয়।